তো আজকে আমরা দেখব একটা মোবাইল কফি শপের অ্যাপ কিভাবে ডিজাইন করা যায়। অর্থাৎ আপনারা ডিজাইন মানে আপনারা এতদিন যে ডিজাইনগুলো শিখছেন, ছোট ছোট উইজেটগুলো, এগুলা ফাইনালি কিভাবে একটা অ্যাপের ইউআই বিল্ড করতে কিভাবে সাহায্য করে, বা কিভাবে এই উইজেটগুলো ইউজ করে আমরা অ্যাপের ইউজার ইন্টারফেস বিল্ড করব, সেটা দেখবো আজকে। তো আমরা ফিগমা থেকে একটা ডিজাইন নিয়ে নিয়েছি। এটা এখন আমরা আমাদের ফ্ল্যাটারের মাধ্যমে বিল্ড করব। ঠিক আছে। তো চলুন আমরা আমাদের যে ডিজাইনটা আছে সেটা দেখি। আর দেখেন, ডিজাইনের মধ্যে আমাদের এখানে একটা কফির ইমেজ আছে, দেন এখানে কিছু টেক্সট আছে, বাটন আছে। সেম ভাবে এই পেজগুলোতেও সেম। তো আমরা চাইলে আমাদের যে অ্যাসেটগুলো, অর্থাৎ আইকন বলেন বা অন্যান্য জিনিসগুলা এখান থেকে নিয়ে নিতে পারি, বা ইমেজগুলা এখান থেকে নিয়ে নিতে পারি। তো আপাতত এগুলো এখানে থাক। আমরা আমাদের মেইন ভিজুয়ালের মধ্যে যাই। তো এই স্ক্রিনগুলো আমাদের বিল্ড করতে হবে। আরেকবার দেখাই পুরোটা। এই যে এই স্ক্রিনগুলা, তো এগুলা কিভাবে আমরা ফ্ল্যাটের মাধ্যমে ডিজাইন করব। তো চলুন শুরু করি। আমরা আমাদের ফার্স্ট স্টেপ, আমরা একটা নতুন প্রজেক্ট ফাইল ওপেন করে ফেলি। নিউ, সরি, নিউ, নিউ থেকে নিউ ফ্ল্যাটার প্রজেক্ট। নিউ ফ্ল্যাটার প্রজেক্ট থেকে আমরা প্রজেক্টের নাম দিলাম কফি শপ। কফি শপ, ঠিক আছে। দেন আমরা ক্রিয়েটে দিই। তো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা একটু আমাদের প্রজেক্টের সেটিংসগুলো ঠিক করে ফেলি। তো আমাদের প্রজেক্টটা ফাইনালি রান হয়ে গেছে। এখন আমাদের যেটা কাজ, আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারগুলো ঠিক করে ফেলবো। ঠিক আছে, জাস্ট ইউআই এর জন্য যে ফোল্ডারগুলো লাগবে সেগুলো আমরা আহ, হচ্ছে ফার্স্ট ঠিক করে ফেলবো। আমরা আমাদের ফোল্ডারগুলো ক্রিয়েট করে ফেলি। এখানে আমরা ফার্স্ট কনস্ট্যান্ট ভ্যালু, যেমন স্ট্রিং, দেন ইমেজ, এগুলো নেওয়ার জন্য আমরা একটা কনস্ট্যান্ট ফোল্ডার নিয়ে নিই। কনস্ট্যান্ট, দেন আমরা আমাদের পেজগুলো রাখার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি, পেজ। দেন আমরা আমাদের কাস্টম যে উইজেটগুলো আছে সেগুলোর জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করব, উইজেটস। ঠিক আছে, উইজেটস। তো আশা করি এই তিনটা ফোল্ডারে আমাদের হয়ে যাবে। এখন আমাদের যে কাজটা, আমরা ফার্স্ট আমাদের উইজেটের মধ্যে, আমরা দেখেন আমাদের উইজেটের মধ্যে না, সরি, আমরা পেজের মধ্যে যাব। আমাদের ফার্স্ট যে পেজটা আছে আমাদের গেট স্টার্টেড পেজ, গেট স্টার্ট পেজ বা স্টার্ট পেজ যেটাই বলেন, এটা আমরা ফার্স্ট ক্রিয়েট করব। ঠিক আছে। তো ফার্স্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে কমেন্টগুলো সরিয়ে দিই, যেগুলো দরকার নাই। টাইটেল আমরা কফি শপ, আচ্ছা, গেল। তো এখান থেকে আমরা এই যে মাই হোম পেজ, এগুলো ক্লিয়ার করে দিই। পর আমরা আমাদের ফার্স্ট যেটা ক্রিয়েট করতে হবে, আমাদের একটা পেজের মধ্যে আমরা স্টার্ট পেজ ক্রিয়েট করবো, তাই তো। এস টি এ আর স্টার্ট স্ক্রিন বা স্টার্ট পেজ। ঠিক আছে। তো যেহেতু এটা স্ট্যাটলেস উইজেট হবে, তো আমি স্ট্যাটলেস দিয়ে দিলাম। স্টার্ট স্ক্রিন, এর ভিতরে আমি স্ক্যাফোল্ড দিয়ে দিলাম, স্ক্যাফোল্ড। ঠিক আছে, স্ক্যাফোল্ড। এখন আমাদের মেইন ফাংশন থেকে আমাদের স্টার্ট পেজটাকে আমরা কল দেবো, st স্টার্ট স্ক্রিন। ঠিক আছে, স্টার্ট স্ক্রিনকে কল দিয়ে দিলাম। এখন আমরা রান করি। তো আমাদের স্ক্রিনটা ফাঁকা। এখন আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে ডিবাগ ব্যানারটা সরায় নিতে হবে। তো তার জন্য আমরা ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে ডিবাগ ব্যানার ফলস দিয়ে দিই। তো আমাদের ডিবাগ ব্যানার চলে গেল। এখন আমাদের যে কাজটা, দেখেন, আমাদের এই স্ক্রিনের ফার্স্ট একটা ইমেজ আছে, তাই না? তো এই ইমেজটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। ইমেজের উপরে ক্লিক করে সিলেক্ট করলে, বা এখান থেকে আপনারা লেয়ার ওয়াইজ গিয়ে চাইলে ইমেজটাও সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে। তো দেখেন, এখান থেকে আমরা ইমেজটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে গিয়ে আমরা এক্সপোর্টে যাব। এক্সপোর্ট, আচ্ছা, আমরা এখান থেকে এই যে ফুল যে ইমেজের যে উইজেটটা, মানে ইমেজের যে পার্টটুকু, এটাই
ডাউনলোড করে নিই তাহলে হবে। তো আমরা এটা ডাউনলোড করে নিলাম। আর আমাদের এখানে দেন হচ্ছে আমরা এটা আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে আমাদের প্রজেক্ট ফাইলের মধ্যে আনতে হবে। তো প্রজেক্ট ফাইলের মধ্যে ফার্স্ট আমরা একটা অ্যাসেট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। অ্যাসেট অ্যাসেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এর মধ্যে দিলাম হচ্ছে আমি ইমেজ নামে ফোল্ডার। ইমেজ ইমেজের মধ্যে আমি প্রত্যেকটা পেজের জন্য যে ইমেজগুলো থাকবে সেগুলো আলাদা আলাদা ফোল্ডারে থাকবে, তাই তো। তো তার জন্য হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করি স্টার্ট পেজ, ঠিক আছে, বা স্টার্ট স্ক্রিন, যাই হোক ব্যাপার না এটা। তো স্টার্ট স্ক্রিনের মধ্যে আমরা আমাদের স্টার্ট স্ক্রিনের ইমেজটাকে নিয়ে আসব। তো তার জন্য হচ্ছে আমরা এটা জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিলাম। এখন এখানে আমাদের ইমেজটা শো করতেছে, তাই তো। গেল। এখন আমরা যেটা করব, আমাদের pubspec.yaml ফাইলের মধ্যে যাব, গিয়ে আমরা এখান থেকে আমাদের অ্যাসেটের যে পারমিশনটা আছে বা যে পাবের যে কাজটা সেটা আমরা এখান থেকে করে দেব, ঠিক আছে। দেন হচ্ছে এখানে আমরা অ্যাসেটস এর পরে অল, দেন হচ্ছে অ্যাসেটস, দেন হচ্ছে ইমেজ, দেন হচ্ছে আমাদের কি আসবে, স্টার্ট পেজ। স্টার্ট পেজ স্টার্ট পেজের মধ্যে যেগুলো আছে সবগুলো এখান থেকে নিয়ে নিলাম। তো আমরা হচ্ছে পাব গেটে ক্লিক করলাম। এখন আমরা দেখি আমাদের ইয়েটা আসে কিনা, আমাদের ইমেজটা। তো বডির মধ্যে যাই, বডির মধ্যে গেলাম। বডির মধ্যে গিয়ে আমি ডিরেক্ট হচ্ছে ইমেজটা জাস্ট একবার দেখি আমাদের সবকিছু সেট করা ঠিক আছে কিনা, ঠিক আছে। ইমেজ, দেন হচ্ছে অ্যাসেট ইমেজের মধ্যে আমরা অ্যাসেটের পাথটা দিয়ে দেব। হ্যাঁ, আমাদের ইমেজ লোড হইতেছে, তার মানে এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। তো আপাতত বডির মধ্যে এটা সরাই দিই। দিয়ে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে কনস্ট্যান্ট যেখানে নিছি না, এখানে হচ্ছে আমরা একটা ডার্ট ফাইল ক্রিয়েট করে ফেলবো ইমেজ স্ট্রিং নামে। ইমেজ স্ট্রিং, ঠিক আছে। ইমেজ স্ট্রিং এর মধ্যে আমরা হচ্ছে দিয়ে দিলাম স্টার্ট কনস্ট স্ট্রিং, হচ্ছে এটা কি স্ট্রিং হবে, ইমেজের কোন ইমেজ, আমাদের হচ্ছে স্টার্ট পেজ ইমেজ। স্টার্ট স্টার্ট পেজ ইমেজ, ঠিক আছে। স্টার্ট পেজের যে ইমেজটা সেটার পাথ আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা আমাদের এখানে ইমেজের স্ট্রিং এর মধ্যে জাস্ট এই যে এই স্টার্ট পেজ ইমেজের ভেরিয়েবলটা দিয়ে দিলে হয়ে যাবে। এখন আমরা ফার্স্ট অফ অল এখানে যেটা করব, দেখেন আমরা যদি আমাদের ডিজাইনে যাই, আমাদের এই ইমেজের উপরে হচ্ছে আমাদের এই লেখাগুলো আছে। তো ফার্স্ট আমরা স্ট্যাক ইউজ করব, ঠিক আছে, স্ট্যাক। তো চলুন বডির মধ্যে আমরা স্ট্যাক ইউজ করে ফেলি। স্ট্যাক, স্ট্যাকের মধ্যে আমরা চিলড্রেনের মধ্যে হচ্ছে আমরা ইমেজ ডট অ্যাসেট দিয়ে দিলাম। দেন হচ্ছে অ্যাসেট নেম, এখন আমাদের অ্যাসেট নেম হচ্ছে স্টার্ট পেজ ইমেজ, ঠিক আছে। স্টার্ট পেজ ইমেজ দিয়ে দিলাম। এখন আমরা এটা রান করি। হ্যাঁ, আমাদের রান ঠিকঠাকভাবে হয়েছে। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের ইমেজটাকে ফুল স্ক্রিনের জন্য করতে হবে, মানে হাইট উইডথ সেম ভাবে দিয়ে দিতে হবে। তার জন্য হচ্ছে আমরা যেটা ইউজ করব, ফিট বক্স ফিট ডট কভার,
কভার না, ফিল ফিট ফিট উইথ। আচ্ছা, আমাদের এটা নিতেছে না, কারণ হচ্ছে আমাদের স্ট্যাক জিনিসটা হচ্ছে আমাদের এই পর্যন্ত হয়ে আছে। তো তার জন্য আমরা যেটা করব, আমরা স্ট্যাকের মধ্যে ফার্স্ট একটা বক্স ক্রিয়েট করি বা কন্টেনার ক্রিয়েট করি। কন্টেনার না, বক্স ক্রিয়েটই করে দিই। বক্স, সাইজ বক্স, সাইজ বক্স, সাইজ বক্সের মধ্যে হচ্ছে আমরা হাইট আর উইডথ দেবো, ঠিক আছে। তো হাইট উইডথ কত দেব? হাইট আর উইডথ হবে আমাদের, সরি, সাইজ বক্স, সাইজ বক্সের মধ্যে আমাদের হাইট উইডথ কত হবে? আমাদের স্ক্রিনের যে হাইট আর স্ক্রিনের যে উইডথ সেটা। তো স্ক্রিনের হাইট আর উইডথ নেওয়ার জন্য আমরা এখান থেকে হচ্ছে ডিভাইস হাইট নিতে পারি। ডিভাইস, তো ডিভাইস হাইট হচ্ছে ডাবল টাইপের হয়, ডাবল ডিভাইস, ডিভাইস হাইট না, জাস্ট হাইট নিয়ে নিই আমরা। ACI GST হাইট ইকুয়াল মিডিয়া কুইরি ডট অফ কনটেক্সট ডট সাইজ ডট হাইট, দেন হচ্ছে ডাবল উইথ নেওয়ার জন্য হচ্ছে আমরা সেম ভাবে মিডিয়া কুইরি ইউজ করব। মিডিয়া মিডিয়া কুইরি মিডিয়া কুইরি ডট অফ কনটেক্সট ডট সাইজ ডট উইথ, ঠিক আছে। তো আমাদের হাইট উইথ, ডিভাইসের হাইট উইথ নেওয়া হয়ে গেল, অর্থাৎ আমরা ডিভাইসের হাইট এবং উইথটা নিয়ে নিলাম এইখান থেকে। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের এই বক্সের হাইটটা ফুল দিয়ে দেবো। হাইট ইকুয়াল হাইট, দেন হচ্ছে উইথ ইকুয়াল উইথ, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে আমাদের এই যে ইমেজ উইজেটটাকে আমরা আরেকটা সাইজ বক্সের মধ্যে নিয়ে নেব, ঠিক আছে। সাইজ বক্সের মধ্যে নিয়ে উইথটাকে ফুল উইথ দিয়ে দেবো, ঠিক আছে। এখন দেখেন আমাদের ফুল উইথ নিয়ে নিতেছে। তো সেটার জন্য আমরা জাস্ট কভার দিয়ে দিলে হয়ে যাবে, আর কোনো প্যারা নেই। এখন আমাদের যেটা কাজ, আমাদের এই লেখাটাকে এখন এখানে আনতে হবে। তো আমরা এখান থেকে লেখাটা কপি করে নিই, কপি করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমরা নিচে টেক্সট আসি, টেক্সটের মধ্যে আমরা লেখাটা দিয়ে দিলাম। আমাদের লেখাটার স্টাইলটা একটু চেঞ্জ করে ফেলি, স্টাইল, টেক্সট স্টাইল, টেক্সট স্টাইলের মধ্যে হচ্ছে আমাদের ফন্ট সাইজ দিলাম হচ্ছে, এখানে ফন্ট সাইজ কত এটা একটু দেখি। ফন্ট সাইজ 32, ঠিক আছে। আর কালার হোয়াইট দিয়ে রাখি আপাতত। হ্যাঁ, তো আমাদের লেখাটা চলে আসছে, তাই না? এখন আমরা যেটা করব, আমাদের লেখাটাকে এইখানে নিয়ে আসবো। তার জন্য হচ্ছে আমাদের এখানে পজিশন দেওয়া যাবে, পজিশন 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 আমাদের বটম থেকে কতটুকু উপরে থাকবে, বটম থেকে আমাদের 40%, হাইটের 40% উপরে, হাইট ইন্টু 0.4, ঠিক আছে। তো দেখেন আমাদের লেখাটাও এখানে চলে আসছে। আর একটু নিচে থাকবে সম্ভবত 35, হ্যাঁ 35 বেটার। তো আমাদের লেখাটা হচ্ছে এখান থেকে কেটে গেছে। তো আমরা এখানে একটা জাস্ট সাইজ বক্স দিয়ে দিই, সাইজ বক্স উইথ দিলাম। আমাদের ডিভাইসের কত পার্সেন্ট উইথ নিচ্ছে এটা, মোটামুটি 80%-এর মতো। তো উইথ ইন্টু 0.8, ঠিক আছে, ওকে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের লেখার যে অ্যালাইনমেন্টটা আছে সেটাকে হচ্ছে সেন্টার করতে হবে, তাই তো। তার জন্য হচ্ছে টেক্সট অ্যালাইন, সরি টেক্সট অ্যালাইন
টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার। ঠিক আছে, আর ফন্ট সাইজটা একটু বাড়াইতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি কোনটা? ফন্ট ফ্যামিলি হচ্ছে সোরা, তাই তো? সোরা টাইপ, ঠিক আছে। তো আমরা তার জন্য হচ্ছে গুগল ফন্টের যে প্যাকেজটা আছে সেটা আমাদের ইসে ইনস্টল করে ফেলি ফন্টের জন্য। তো আমরা হচ্ছে এখানে গুগল ফন্ট লিখে সার্চ করি, গুগল ফন্ট, সরি পাব, পাব ডেভে যাব, পাব ডেভ, পাব ডেভ থেকে আমরা যাব গুগল ফন্ট, গুগল ফন্ট। তো গুগল ফন্ট এখান থেকে নিয়ে নিলাম। আমরা আমাদের গুগল ফন্টের প্যাকেজটা এখানে দিয়ে দিই, ডিপেন্ডেন্সিটা আপডেট। ওকে, তো আমাদের গুগল ফন্ট এখানে চলে আসলো। এখন আমরা যেটা করব, এখানে টেক্সট স্টাইলের জায়গায় আমরা ভিতর থেকে এগুলো কপি করে নিয়ে নিই। ওকে, এখন আমরা স্টাইলের মধ্যে হচ্ছে দেব গুগল ফন্ট, গুগল ফন্টের, গুগল ফন্টস ডট সোরা, SOR, সোরা। এখন আমরা গুগল ফন্ট ডট সোরা, আমাদের এখানে আমাদের ডিজাইনে যেটা ছিল সোরা স্টাইলে, তাই তো? তো গুগল ফন্ট ডট সোরা। এখন আমরা দেবো এখানে টেক্সট টেক্সটাইল, টেক্সট টেক্সটাইল অ্যাকসেপ্ট করবে হচ্ছে আমাদের টেক্সট টেক্সটাইল। টেক্সট টেক্সটাইলের মধ্যে আমরা বাকিটা এখানে দিয়ে দিলাম, দিয়ে অ্যালাইনমেন্টটা এখান থেকে কেটে জাস্ট বাইরে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা কোডটা একবার রান করি। প্যাকেজ ইনস্টল হয়েছে তো ও একটু রান হইতে টাইম নেবে ফার্স্ট টাইম। ওকে, তো আমাদের ফন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখানে সেমি বোল্ড আকারে ছিল, তাই তো? তো আমরা এখানে হচ্ছে ফন্ট উইথ হচ্ছে ডাব্লু 700 দিই, ডাব্লু 800 দিই, সরি। হ্যাঁ, ডাব্লু 800 দিয়ে দিই। তো হ্যাঁ, আমাদের মোটামুটি ঠিক আছে। এখন ফন্ট সাইজটা একটু বড় করতে হবে, আমরা এখানে 35, 35 দিলাম। এখন আমাদের এটা সেন্টারে নিয়ে আসি, সেন্টার টেক্সটটাকে এটাকে সেন্টারে নিয়ে আসি। পজিশন হাইট থেকে আমরা 40% নিয়ে আসি, 40 না 20% নিয়ে আসি, দেখি। হ্যাঁ, আমাদের আসতেছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে ব্ল্যাক করতে হবে, তাই তো? তো ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিই। আমরা কালারটা হচ্ছে পরে ওইখান থেকে নিয়ে নেব। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। তো আমরা হচ্ছে এইটাকে এখন আমরা কলামের মধ্যে নিয়ে নেব। কলামের মধ্যে নেওয়ার কারণ দেখেন, আমাদের এখানে আরো কিছু টেক্সট এবং বাটন আছে, তো যে কারণে হচ্ছে আমরা এটাকে কলামের মধ্যে নিয়ে নেব। ঠিক আছে, আমরা এটা কলামের মধ্যে নিয়ে নিলাম। ঠিক আছে, কলামের অ্যালাইনমেন্টটা ফিক্সড করে দিই, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, সরি সরি সরি, কলামের অ্যালাইনমেন্টটা ফিক্সড করে দিই, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার, দেন ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার। ঠিক আছে, ওকে। সেন্টার দিয়ে দিই, অ্যালাইনমেন্ট সেন্টার।
ওকে, তো এখানে হচ্ছে আমরা অ্যালাইনমেন্টটা দিয়ে দিই। অ্যালাইনমেন্ট সেন্টার 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 সেন্টার। বুঝতে পারছি। তো আমরা আমাদের যেটা করতে হবে, এখানে হচ্ছে উইডটা নিয়ে নিই, ফুল উইড। এখন আমাদের লেখাটা সেন্টারে চলে আসছে, ঠিক আছে। ওকে ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আহ, আমাদের এই নিচের লেখাটা এখানে আনতে হবে। তো নিচের লেখা আনার জন্য আমরা এখানে আর একটা টেক্সট উইজার্ড নিয়ে নিই। এখানে টেক্সট নিয়ে নিলাম। টেক্সটের মধ্যে আমরা এটা দিয়ে দিই, রান করি। তো আমাদের স্টাইলটা এখান থেকে জাস্ট কপি করে নিই। ওকে, স্টাইল প্রপার্টি, স্টাইল। স্টাইলের মধ্যে হচ্ছে গুগল ফন্ট ডট, এটা আমাদের কি ফন্টে আছে, এটাও সোরা ফন্টে, তাই তো। গুগল ফন্ট ডট সোরা দিয়ে দিলাম। সোরার মধ্যে এখন আমরা আমরা দেব আমাদের টেক্সট টেক্সটাইল, ঠিক আছে। টেক্সট টেক্সটাইলের মধ্যে যাবে হচ্ছে টেক্সট টেক্সটাইল। এখন হচ্ছে আমাদের কালার, কালারটা হচ্ছে এখান থেকে আমরা কালার কালারটা নিয়ে নিই ফন্টের। কালার, ঠিক আছে। আমি হচ্ছে কালারটা কালার স্ট্রিং এর মধ্যে দিয়ে আসি, কনস্ট্যান্টে যাই। কনস্ট্যান্টে গিয়ে কালার, দেন হচ্ছে এখানে কালার্স, কালার, এটা হচ্ছে স্টার্ট পেজ সাব টাইটেল, সাবটাইটেল, সাবটাইটেল কালার, ঠিক আছে। কালার ইকুয়াল টু কালার, কালার। এখন হচ্ছে এটা ইন্টিজারে নিয়ে যাইতে হবে, তার জন্য 0x দেন FFF, দেন হচ্ছে আমাদের কালার কোডটা এখানে পেস্ট করে দিলাম। এখন এই কালারটা আমরা এখান থেকে কপি করে নেব, নিয়ে আমরা এই কালারের মধ্যে দিয়ে দেবো। জাস্ট ইম্পোর্ট করে নিই লাইব্রেরিটা, তাহলে হয়েছে। হ্যাঁ, এখন আমাদের কালারটা শো করতেছে। এখন আমাদের যেটা যেটা করতে হবে, আমাদের টেক্সট অ্যালাইন সেন্টারে ছিল, তো আমরা সেটা কপি করে নিয়ে নিই এখান থেকে, নিয়ে এখানে পেস্ট করে দিই। এখন হচ্ছে আমাদের সাইজ বক্স, সাইজ বক্স বারবার না দিয়ে আমরা বারবার সাইজ বক্স না দিয়ে এক কাজ করি, আমরা হচ্ছে কলামটাই সাইজ বক্স দিয়ে র্যাপ করে দিই, তাহলে হয়ে যাবে। আমরা এখান থেকে সাইজ বক্স সরিয়ে দিই প্রত্যেকটার, দিয়ে কলামটাকে আমরা সাইজ বক্স দিয়ে দিই, ঠিক আছে। সাইজ বক্স উইথ উইথ, ঠিক আছে। ওকে, সেম কথা। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা যদি আমাদের ডিজাইনে যাই, ডিজাইনে প্যাডিং দেওয়া আছে, সবগুলো সেম লেভেলে প্যাডিং দেওয়া। তো আমরা প্যাডিং দিয়ে দিই এখানে কিছু প্যাডিং 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 এজিমসেক্স ডট সিমেট্রিক হরাইজন্টালে প্যাডিং দেবো হচ্ছে আমরা উইটের কত পার্সেন্ট, 30%, সরি 20% দিই উইথ। আচ্ছা, কনস্ট্যান্ট এখান থেকে সরাই দিই, ব্লু আইডি টু উইথ ইন্টু 0.3 দিই, দেখি কেমন আসে। অনেক বেশি হয়ে গেছে, সরি। 0.03, 3% দিই। 3% উইথের 3%, 3 না 5% দিই, এটা বেটার।
হ্যাঁ, তো এটা গেল আমাদের। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে গেট স্টার্টেড যে বাটনটা ক্রিয়েট করতে হবে। তো বাটন ক্রিয়েট করার জন্য আমরা উইজেটস এর মধ্যে যাই। উইজেটস এর মধ্যে গিয়ে আমরা একটা ডার্ট ফাইল ক্রিয়েট করি, বাটন উইজেট, উইজেট, বাটন উইজেট। হ্যাঁ, তো আমাদের আমাদের ডার্ট ফাইল ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা একটা স্টেটলেস উইজেট নেব। স্টেটলেস উইজেট, এটার নাম দিলাম হচ্ছে আমাদের বাটন, বাটন উইজেট। সরি, বাটন বানানটা ভুল গেছে, বিও ডাবল টি। ঠিক আছে, বাটন উইজেট। ঠিক আছে, আমরা তো বাটন উইজেট নিয়ে নিলাম। এখন এখানে যেটা করব, আমরা একটা কন্টেইনার হচ্ছে রিটার্ন করব। ঠিক আছে, তো আমরা এই উইজেটটাকে আমরা স্ট্যাট স্ক্রিন থেকে আমরা কল দিয়ে দিই। দেখেন, টেক্সটের পরে হচ্ছে আমাদের যাবে বাটন, বাটন উইজেট। ঠিক আছে, তো বাটন উইজেটটাকে আমরা কল দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা যেটা করব, বাটন উইজেটের মধ্যে এডিট করব। তো হাইট দিয়ে দিলাম হচ্ছে মনে করেন কতটুকু, হাইট এখানে আমাদের, সরি, হাইট এখানে আমাদের লাগতেছে মোটামুটি কত পিক্সেল, 60 পিক্সেলের কাছাকাছি। উইডথটা ম্যাটার না। আচ্ছা, হাইট, হাইট হচ্ছে আমাদের 60 পিক্সেল। ঠিক আছে, উইডথ আমাদের দিয়ে দিলাম হচ্ছে ডাবল ডট ইনফিনিটি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যেহেতু কন্টেইনার, তো কন্টেইনারের ডেকোরেশনে যাই। দেন বক্স ডেকোরেশনের মধ্যে আমরা দেবো হচ্ছে কালার। ঠিক আছে, আচ্ছা, কালার, উইজেটের কালারটা কি, বাটন উইজেটের কালারটা আমরা এখান থেকে কালারটা নিয়ে নিই। আমাদের কালারের মধ্যে হচ্ছে এখানে দিয়ে দিলাম বাটন কালার, বাটন 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 কালার না, আমরা এখানে যে কালারগুলোর নাম দেওয়া আছে, নর্মাল, হ্যাঁ নর্মাল দিয়ে দিই, নর্মাল। ঠিক আছে, নর্মাল কালার, নর্মাল কালার। এখন হচ্ছে আমাদের কালারের যে স্ট্রিংটা, এই কোডটা ছিল, সেটা এখানে আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে বাটনের কালার দিয়ে দেবো আমরা নর্মাল। ঠিক আছে, এখন আমরা রান করি, আমাদের বাটন চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের বাটনের বর্ডার রেডিয়াস ছিল অর্থাৎ একটু কার্ভ মতো ছিল, তো আমরা দিয়ে দিই বর্ডার রেডিয়াস ডট সার্কুলার 20 পিক্সেল দিই। 20 বেশি কার্ভ হয়ে যায়, কতটুকু, হ্যাঁ 20 মোটামুটি ঠিক আছে। এখন হচ্ছে আমাদের বাটনের এখানে হচ্ছে ভিতরে লেখাটা, তাই তো, তো চাইল্ড দিয়ে দিই, চাইল্ড টেক্সট। টেক্সটের মধ্যে হচ্ছে আমরা এখান থেকে রিকোয়ার্ড নিয়ে নেই, স্ট্রিং, স্ট্রিং হচ্ছে টাইটেল। ঠিক আছে, তো এটা ফাইনাল করে দিই, ফাইনাল স্ট্রিং টাইটেল। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে রিকোয়ার্ড নিয়ে নিলাম, এখানে আমরা টাইটেল দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের স্টার্ট পেজে এখান থেকে টাইটেল পাস করতে বলতেছে, তো আমরা টাইটেল আর্গুমেন্টটা নিয়ে নেই। এখন হচ্ছে আমরা পাস করে দেবো টাইটেলটা। টাইটেল আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে ছিল হচ্ছে গেট স্টার্টেড। ঠিক আছে, গেট স্টার্ট, স্টার্টেড। ঠিক আছে, এখন আমাদের গেট স্টার্টেড লেখা তো চলে আসলো। এখন এইটাকে আমাদের সাজাইতে হবে, স্টাইল, দেন হচ্ছে গুগল ফন্ট, গুগল গুগল ফন্ট ডট, এটা আমাদের গুগল কি ফন্টে আছে দেখি, ফন্ট স্টাইলটা, আচ্ছা ফন্ট স্টাইল সোরা। ঠিক আছে, সোরা। দেন হচ্ছে আমাদের টেক্সট স্টাইল, দেন টেক্সট স্টাইলের মধ্যে আসবে আমাদের হচ্ছে কালার, কালার হচ্ছে আচ্ছা আমরা কালারগুলো নিয়ে নিই, সবগুলো কালার। এটা হচ্ছে আমাদের হোয়াইট, হোয়াইটের জন্য আচ্ছা সবগুলো এফ এফ এফ। আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের হোয়াইটে, ওকে, তো আমরা হোয়াইট কালারটা এখানে দিয়ে দিই।
কালার হোয়াইট কালার ইকুয়াল কালার কালার 0x f হ্যাঁ হোয়াইট হয়ে গেল। তো আমরা তাহলে হচ্ছে এখানে হোয়াইট কালার দিয়ে দিই আমাদের বাটনের কালারে, বাটনের টেক্সটে হোয়াইট কালার, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের স্টার্ট পেজে যেটা ছিল এটাকে আমরা হচ্ছে এখান থেকে হোয়াইট কালারে দিয়ে দিই, হোয়াইট কালার, ঠিক আছে। ফন্ট যেটা ছিল সেটা ওকে, ওকে, বাকিগুলা এখানে এই কালারটা ঠিক আছে, ওকে। আচ্ছা, এই কালার নেমটা হচ্ছে এখানে কি দেওয়া ছিল আমাদের ইসে, এটা ছিল হচ্ছে লাইট লাইটার, ঠিক আছে। তো আমরা এটা হচ্ছে লাইটার দিয়ে দিই এখানে রিনেম করে লাইটার কালার, সরি রিফ্যাক্টর LIGHT লাইটার কালার, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের ডিজাইনের সাথে মনে রাখতে জিনিসগুলো সুবিধা হবে। আমরা যদি সেম কালার দিই তাহলে বারবার আর চেঞ্জ করার প্রয়োজন হবে না, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা রান করি একবার, তো সাদা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ফন্ট সাইজ, আচ্ছা ফন্ট সাইজ এখানে হচ্ছে মোটামুটি 30 দেই, দেখি 30 এত না, 25, হ্যাঁ মোটামুটি ওকে 25। আর এটা হচ্ছে আমাদের রেগুলার 25 না 20, হ্যাঁ 20 ব্লক হয়তোবা, কারণ আমি ওয়াইফাই ইউজ করতেছি না কালকে থেকে। না ঠিক আছে, বাই, ওকে। তো এখন হচ্ছে আমাদের এটাকে হচ্ছে মিডিলে নিয়ে আসতে হবে, তার জন্য হচ্ছে আমরা সেন্টার উইজেট দিয়ে র্যাপ করে দিলাম। তো আমাদের মিডিলে চলে আসলো। এখন দেখেন এইগুলোর মাঝখানে যে গ্যাপটা আছে, আচ্ছা গ্যাপগুলো দেওয়ার আগে আমি হচ্ছে আমাদের টেক্সট স্ট্রিং নামে একটা উইজেট ক্রিয়েট, ডার্ট ফাইল ক্রিয়েট করে ফেলি। টেক্সট স্ট্রিং, সরি স্ট্রিং, টেক্সট স্ট্রিং, টেক্সট স্ট্রিং এর মধ্যে আমরা হচ্ছে আমাদের টাইটেলগুলো এখানে দিয়ে দিই। টেক্সট স্ট্রিং কই গেল, আচ্ছা টেক্সট স্ট্রিং এখানে হচ্ছে কনস্ট স্টার্ট স্টার্ট পেজ পেজ টাইটেল TITLE টাইটেল কল, আচ্ছা সরি টাইটেল ইকুয়াল এটা দিয়ে দিলাম। আচ্ছা এটা স্ট্রিং হবে, কনস্ট স্ট্রিং, ঠিক আছে। আচ্ছা গেল, আমরা এগুলো কমেন্ট করে দিয়ে দিই কোনটা কোন পেজের। এটা হচ্ছে স্টার্ট পেজ পেজ দেন হচ্ছে আমরা স্টার্ট পেজ সাবটাইটেল দেব, স্টার্ট পেজ সাবটাইটেল, ঠিক আছে। সাবটাইটেলের মধ্যে যে লেখাটা ছিল এটা হচ্ছে দিয়ে দিই এখানে স্টার্ট পেজ টাইটেল, আর সাবটাইটেলটা এখান থেকে কাট করে নিই, স্টার্ট পেজ সাবটাইটেল। দেন হচ্ছে আমরা দিয়ে দিলাম এখানে স্টার্ট পেজ সাবটাইটেল, সরি এখানে তো ওকে স্টার্ট পেজ সাবটাইটেল। তো সবগুলো মোটামুটি ঠিক আছে। এখন হচ্ছে আমরা আমাদের এগুলোর মাঝখানে গ্যাপ দেওয়ার জন্য আমরা চাইলে হচ্ছে আমরা একটা প্যাকেজ নিয়ে আসতে পারি pub.dev থেকে গ্যাপ, অথবা আমরা সাইজ বক্স দিয়েও দিতে পারি এটা। তো আমার মনে হয় গ্যাপ নেওয়াটাই বেটার হবে, কারণ এটা অনেক ইজিলি করা যায়। তো আমি হচ্ছে আমাদের pub.spec.caml ফাইলে গিয়ে প্যাকেজটা ইনস্টল করে নিলাম, pubget। তো আমাদের প্যাকেজ ইনস্টল হয়ে গেল। এখন হচ্ছে আমরা এই টেক্সটগুলোর মাঝখানে একটু গ্যাপ দিয়ে দিই, গ্যাপ, সরি গ্যাপ, আচ্ছা গ্যাপ, আপডেট কি হয়েছে ঠিকঠাক ভাবে? হ্যাঁ হয়েছে তো, তাহলে আসে না কেন?
আচ্ছা, হ্যাঁ আসছে। গ্যাপ, গ্যাপের হচ্ছে আমরা ফার্স্টে কতটুকু গ্যাপ দেব আমরা একটু দেখে আসি, সরি। গ্যাপ হচ্ছে আমরা 10 পিক্সেল দিই, গ্যাপ 10, ঠিক আছে, 10 দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমরা বটম থেকে আহ, আমরা হাইট হচ্ছে 1% দিয়ে দিলাম, সরি 1% না 5% দিয়ে দিলাম হাইটের। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে হচ্ছে নিচে পজিশনটা ঠিক করে নিলাম। বটম থেকে হচ্ছে আমাদের হাইট কত, 0.05, উপরে 0.5 হাইটের 0.05% উপর থেকে আমাদের এই বাটনটা শুরু হবে, দেন বাকিগুলা বাটনের উপর থেকে আর কি শুরু হবে। এখন হচ্ছে আমি এখানে গ্যাপ দিয়ে দিলাম 10, হ্যাঁ 10 থাকুক। দেন হচ্ছে পরের টেক্সট উইজেটের আগে আমরা হচ্ছে গ্যাপ, সেম গ্যাপ দিই, দেখি কেমন লাগে। আচ্ছা, মোটামুটি হয়তো ঠিক আছে। তারপরে আমার মনে হয় গ্যাপটা একটু চেক করে আসা উচিত। তো এখানে 20 দিলে বেটার হয়, তো আমরা হচ্ছে এখানে 20 দিয়ে দিই, ঠিক আছে, 20 পিক্সেল আর কি। হ্যাঁ, এখন মোটামুটি আমাদের হচ্ছে স্টার্ট পেজ ডিজাইন শেষ। এখন হচ্ছে আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমরা হচ্ছে হোম পেজের ডিজাইনটা কিভাবে করব। বটম বার আছে, বটম বার, দেন হচ্ছে সার্চের যে মানে এক কথা হচ্ছে আমাদের হোম স্ক্রিনের ডিজাইনটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের কমিউনিটিতে জয়েন হয়ে নেবেন। যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে ওখান থেকে কেউ না কেউ আপনাকে অবশ্যই হেল্প করবে। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।